পুরনো একটা ভিডিও। এটা হচ্ছে সোলার রাজ্য বললেই চলে। দেখেন আপনাদেরকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি তো কয়েক কিলোমিটার ধরে খালি শোলাই পাবেন। তো ছোট ভাই বেড়াদার বন্ধুদের সাথে এই জায়গাটা ঘুরতে গেছিলাম। এটা হচ্ছে চাটমোহর। তো কয়েক কিলোমিটার ধরে খালি শোলা আছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর ছোট ভাই বন্ধু বেড়াদার সাথে আড্ডা দিলে কেমন মজা হয় দেখতে থাকেন। চারিদিকে কত ওয়াও না, ওয়াও 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 ওয়াও। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দই দিবি তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। আগুন ছেড়েও বললাম আমি, দিলাম তাতে ছাই। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল। ছোট ভাই বন্ধু বেড়াদারের সাথে বেড়ানোটুকু অনেক মিস করি প্রবাসে আসার পর। কারণ দেশে থাকতে যতই ব্যস্ততার মধ্যে থাকলেও হয়তো একটা দুইটা দিন সপ্তাহে বেড়ানো হতো। এই জায়গা থেকে ওর জায়গায় দোকানপাটে আড্ডা দেওয়া। আসলে এই দিনগুলো প্রবাসে আসার পর সব শেষ হয়ে যায়। প্রবাসে তো কাজ, রুম থেকে ডিউটি, ডিউটি থেকে রুম, এইভাবেই প্রবাস জীবনটা কেটে যায়। তো গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। দুই পাশ দিয়ে পোড়া মাঠ, রাস্তার কিনার দিয়ে কিছু গাছগুলা দেখতে অনেক সুন্দর লাগে। তো এইসব দৃশ্যগুলো কখনোই প্রবাসে আসার পরে দেখতে পাই না। খালি উঁচু উঁচু বিল্ডিং, গরমের তাপমাত্রা বেশি, এভাবেই চলে যায় দিনগুলো। আর এই দিনগুলো কখনোই ফিরে আসে না। যে বয়সটা শখের থাকে, এই বয়সটা যদি একবার চলে যায়, হয়তো টাকা পয়সা হলে পরে ওই বয়সটাতে যে আনন্দ করা হয়, বয়স হয়ে গেলে আর তখন ওই আনন্দটা মনের মধ্যে থাকে না। টাকা পয়সা দিয়ে কি করবেন? জীবনটা আসলে ওইটাই, শখের বয়সটা চলে গেলে ফিরে আসে না। এর জন্যই ভিডিওটা অনেক পুরাতন ছিল, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমারও কিছু স্মৃতি মনে হচ্ছিল। প্রবাসে আসার পর এরকম হয় না, তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা। ভিডিওটা লাগলে অবশ্যই লাইক, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে একটা ফলো দিবেন, কারণ আপনাদের ফলো আমাদের ভিডিও বানাইতে উৎসাহ করে। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফিজ।